হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, চিংড়ি মাছের পিঠা। আমি জানি আপনারা কেউ খাননি এই রেসিপিটা, তো চলুন আজকে রেসিপিটা দেখুন আর বাড়িতে ট্রাই করুন। নাম সেটা তো বুঝেই গেছেন, জাকা যাবে সব চিংড়ি মাছ দিয়ে। তো আমি কিন্তু এখন 1.5 কেজি চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যত বেশি চিংড়ি মাছ হবে তত কিন্তু টেস্ট হবে এর বেশি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা নারকেলটাকে কিন্তু ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর নারকেলের সাইডে এই কটা চিংড়ি মাছ আলাদাভাবে রেখে দিচ্ছি, এই কটা আমাদের আলাদাভাবেই লাগবে। আর উপকরণের মধ্যে লাগছে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা আমি মিশিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের ঝাল মতো লঙ্কা নিয়ে নেবেন, লঙ্কা একটু বেশিই লাগে। কুড়িয়ে নেওয়া নারকেলটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, পেস্ট করার সময় কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। আর নারকেলের থেকে তো একটা দুধ বেরো জানেন, এই দেখুন নারকেলের থেকে সুন্দর জল ছেড়ে এসেছে। তো এই পেস্টটা কিন্তু আবার বাটিতে দিয়ে দিলাম। আবারও বলছি, পেস্ট করার সময় কিন্তু বেশি জল দেওয়া যাবে না, নারকেলের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু চিংড়ি মাছটা পেস্ট হয়ে যাবে। তো আলাদা করে কিন্তু জল নেওয়ার দরকার নেই। যেই পেস্ট করে রাখা নারকেলটা ছিল, নারকেলটা দিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকেও ভালো করে পেস্ট করে নেবো। আর হ্যাঁ, একটু কিন্তু জল দেবো না। দেখুন এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আপনারা যদি শিলনোড়া বেটে নেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। এই দেখুন বাটা কিন্তু কমপ্লিট, মানে পেস্ট করানো কিন্তু কমপ্লিট। চিংড়ি মাছ আর হচ্ছে নারকেল কোড়া দুটো একসাথে বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম, গোটা চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর যে সর্ষেটা আর লঙ্কাটা রেখেছিলাম, ওই সর্ষেটা লঙ্কাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। সবগুলো দিয়ে কিন্তু একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর এই দেখুন কে দেখতে এসছে আমার রান্না, দেখেছেন? আমার বাড়ির নতুন সদস্য, আপনারা কেউই ওকে দেখেননি। দেখুন দেখতে এসছে আমার রান্না। পুরোটা রান্না কিন্তু কলা পাতাতেই হবে। কড়াইয়ের ওপর কিন্তু আমি দুটো কলা পাতা পেতে নিয়েছি, আর তার উপর কিন্তু আমি পেস্টটাকে পুরো সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ লাগে না রান্না হতে। ধরুন এই পিঠটা 15 মিনিট, ও পিঠটা 10 মিনিট, এরকম সময় লাগবে। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর দেখুন তুলছি। এই দেখুন এরকম কিন্তু হয়েছে। আর হ্যাঁ, কলা পাতায় কিন্তু তেল মাখিয়ে নেবেন, তেল মাখানোর পর কিন্তু পেস্টটাকে এভাবে পেতে দেবেন। তো দেখুন নাড়িয়ে দেখবেন চারিদিকে, এটা কিন্তু নড়লেই ভাববেন যে হ্যাঁ ঠিক আছে রান্নাটা, আর লেগে গেলে কিন্তু মুশকিল আছে। এই দেখুন মোটামুটি 10-15 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠটা আমার হয়ে যাবে। এই পিঠটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াইটা নামিয়ে নেব। কড়াই থেকে এটা নামিয়ে নিয়ে কিন্তু উল্টে দেবো আরেকটা কলা পাতার সাহায্যে। এই দেখুন নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু আরেকটা কলা পাতার সাহায্যে উল্টে দেবো। আর বহুদিন হয়ে গেছে আমি রান্নাঘরে ঢুকি না, এখন আমার রান্না আর কি শরীরটা সুস্থ হয়নি বলে রান্না এখন মাই করে, সেই জন্য না বেশি রেসিপি তোলা হয় না। টুকটাক যেটুকু পারছি সেটুকুই দিচ্ছি, আর এডিট করার অনেক সময় হয় না। সারাদিন তো ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়, পাপাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই দেখুন এই পিঠটা হয়ে গেছে। এবার আরেকটা পরিষ্কার কলা পাতা নিয়ে নেবো। আপনাদের পেস্ট অনুযায়ী কিন্তু কলা পাতা কেটে নিতে হবে, মানে অল্প পেস্ট হলে ছোটো কলা পাতা, বেশি পেস্ট হলে বড় কলা পাতা। এই দেখুন কলা পাতাটা কিন্তু এইভাবে বসাতে হবে। আর এর উপরে দিতে হবে একটা পাতলা থালা, বেশি চাপলে কিন্তু কলা পাতাটা ফেটে যাবে। এভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে দেখুন এভাবে একটা পাতলা থালা দিয়ে কিন্তু উল্টে দেবো হাতের সাহায্যে। খুবই সহজ একবার করলে। দেখুন উল্টে দিয়েছি। এবার কিন্তু এই পোড়া কলা পাতাটা, যে কলা পাতাটা দাগ লেগে গেছে, এটা কিন্তু সরিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর দাগ লেগে এসছে, আর এটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে এসছে। এবার কিন্তু এটাকে ধরে আবার কড়াইতে দিয়ে দেবো 10-15 মিনিট হওয়ার জন্য। আর এরকম কিন্তু দাগ হবে, হ্যাঁ এটা কিন্তু টেস্ট হয়। এটা কিন্তু ভাববেন না যে পুড়ে গেছে, এরকম দাগ দাগ হয়ে যায়। যেভাবে দিয়ে দিলাম কড়াইতে, এবার কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। এই দেখুন 10 মিনিট মতো উল্টো দিকের পিঠটাও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেবো কড়াই বন্ধ করে। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের পিঠা। খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে ডালের সাথে, ভাত ডাল আর চিংড়ি মাছের পিঠা, অথবা ভাত আর চিংড়ি মাছের পিঠার সাথে এক টুকরো লেবু। ট্রাই কিন্তু অবশ্যই করবেন বাড়িতে, খুবই সুন্দর লাগে। আমিও এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ি এসেই শিখেছি। এবার কিন্তু এরকম চৌকো চৌকো আকারে সুন্দর করে কেটে নেবো, পিস পিস করে কেটে নেবো। আর হ্যাঁ, একবার আমাকে খেয়ে বলবেন কেমন লাগে। এই দেখুন এভাবে টুকরো টুকরো আকারে কেটে নেবো। ব্যাস আমাদের কিন্তু রেডি চিংড়ি মাছের পিঠা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন করে রেসিপি নিয়ে। জানি এখন রোজ রোজ রেসিপি দিতে পারি না, তবুও ট্রাই করবো রেসিপি দেওয়ার, চ্যানেলটাকে ধরে রাখার। বাই বাই, লটস অফ লাভ।